সারা কলকাতা জুড়ে আনপ্ল্যান ডেভেলপমেন্ট হচ্ছে দীর্ঘদিন, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু যদি কোথাও আনপ্ল্যান ডেভেলপমেন্ট হয়ে থাকে, আইনে তার প্রসিডিওর বলা আছে, সেই পদ্ধতি মেনে কাজ করতে হবে। অথরিটির অধিকার আছে ডেমলিশ করার। এখন কোনো বিল্ডিং প্ল্যান ডেভেলপমেন্ট না আনপ্ল্যান ডেভেলপমেন্ট সেটাকে ডিটারমিন করতে হয়। আমরা তিলজেলা ক্ষেত্রে দেখলাম যে চিফ মিনিস্টার নির্দেশ দিলেন আর রাতারাতি বাড়ি ভাঙতে শুরু করলো। আমরা সেটাকেই চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে এসেছিলাম এবং হাইকোর্ট আমাদের যে কন্টেনশন যে আইনের পদ্ধতি না মেনে কখনো এই ডেমোলিশনের কাজ করা যায় না, সেটাকে প্রায় ফেসি মেনে নিয়েছেন এবং নির্দেশ দিয়েছেন যে যাতে ফার্দার ডেমোলিশনের কাজ না হয়। একটা প্রশ্ন করা হচ্ছিল যে বিচারপতি বলছেন যে বাড়ির যে স্যাংশন প্ল্যান সেটাই দেখাতে পারেননি মামলাকারী। তো তিলজেলা এলাকায় দীর্ঘদিনের এরকম অভিযোগ রয়েছে। দেখুন, বড়বাজার থেকে শুরু করে তিলজেলা, কলকাতার বিভিন্ন অঞ্চলে এই ধরনের বেআইনি কনস্ট্রাকশন আছে। আপনি যদি বড়বাজার ধরে যান দেখবেন যে লম্বা লাইন সবকটা বেআইনি কনস্ট্রাকশন। এখন যদি বেআইনি কনস্ট্রাকশন কোনোটা হয়ে থাকে, সন্দেহ নেই আইনে তার পদ্ধতি বলা আছে, সেই পদ্ধতি মেনেই কাজ করতে হবে। আমরা বলছি যে যখন আমরা একটা সাংবিধানিক কাঠামোর মধ্যে বাস করছি, তখন যারা সংবিধানের শপথ নিয়ে ক্ষমতায় এসছেন তাদেরকে সংবিধানের বিধি মেনে আইনের পদ্ধতি মেনে কাজ করতে হবে, এইটুকুই আমাদের দাবি। এখানে তো আদালতের নির্দেশ তো মানতেই হবে। এখানে তো আদালতের উপরে তো কিছু না। বিষয়টি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং যারা আধিকারিকরা আছেন তারা দেখবেন বিষয়টি। কিন্তু এই যে সমস্যাটা, এটা তো একটা খুব মানে কী বলবো, ভেরি রেলেভেন্ট সমস্যা না? পশ্চিমবঙ্গে এই ধরনের বিভিন্ন রকমের ইল্লিগাল যেসব বাড়ি তৈরি হয়েছে আর যেখানে এই ধরনের ইল্লিগাল ব্যবসা চলছে বা লিগাল ব্যবসা চলছে, সেখানে যদি এই ধরনের দুর্ঘটনা হয়, মানুষ মারা যায়, তাহলে হোয়াট উইল বি দ্য অল্টারনেটিভ? এটা তো আমার অন্তত জানার ইচ্ছে যে হোয়াট ডু উই ডু উইথ দিস কাইন্ড অফ বিল্ডিং, সেগুলো কোনো এনওসি নেই, কোনো প্ল্যানিং নেই, করিয়ে দেওয়া হয়েছে। আমরা কি করব? আমাদের দিক থেকে কি করণীয়? এটা তো আমি একজন মানে মন্ত্রিসভার একজন মেম্বার হিসেবে আমি জানতে চাই। কলকাতার বুকে অসংখ্য ইললিগাল কনস্ট্রাকশন, যেটা নিয়ে বারবার উঠেছে, এবং যখন কোনো বড় ঘটনা ঘটে তখন তাই নিয়ে লোকে সরব হয়, তারপরে ভুলে যান। আপনারা নীতিগতভাবে কোনো সিদ্ধান্ত কি নেবেন? নীতিগতভাবে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের এটাই বলেছেন। আমি যেহেতু এই ডিপার্টমেন্টে রয়েছি, যে কমার্শিয়াল অ্যাক্টিভিটি চলছে, ইললিগাল বিল্ডিং, সেইটা প্রথমে মার্ক করতে, এবং আমাদের দপ্তর থেকেও নোটিশ পাঠানো হয়েছে। আবার বলবো, কমার্শিয়াল অ্যাক্টিভিটি ইললিগাল বিল্ডিংয়ে চলছে, সেটা আমাদের আগে। বাকি এখন রেসিডেন্সিয়াল এইসবের মধ্যে আমরা যাচ্ছি না। কিন্তু এখন যদি মাননীয় মহামান্য আদালত যদি স্থগিতাদেশ দেয়, তাহলে আবারও বলবো আগামী দিন এই প্রবলেমটাকে নিয়ে আমরা কী করব সেটা আমাদের জানা দিচ্ছে। কিন্তু কমার্শিয়াল যেখানে চলছে সেগুলোকে আপনারা মার্ক করছেন? অবশ্যই। এনওসি নেই বিল্ডিংয়ে, ফায়ার লাইসেন্স নেই, ট্রেড লাইসেন্স নেই, কিন্তু ব্যবসা চলছে রমরমিয়ে। দুদিন বাদে আগুন লাগবে, দুদিন বাদে বাড়ি ভেঙে পড়বে, দুদিন বাদে অন্য কোনো ঘটনা হবে, মানুষ মারা যাবে। আমাদের উপর আমাদের সেই দায়িত্ব। সুতরাং আমরা আমাদের দায়িত্বটা কীভাবে প্ল্যান করব, কীভাবে এক্সিকিউট করব, মহামান্য আদালতের কাছে আমার এটাই জানার ইচ্ছে।